নিউজ 71-এ আপনাদের স্বাগতম। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশ ও শেখ হাসিনার প্রশ্নে আপোষহীন পথ চলায় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। নিত্যপণ্যের বাজারের উত্তাপ অসহনীয়। শীতের ভরা মৌসুমে শাকসবজির দাম হাতের নাগালে থাকার কথা থাকলেও দাম ধরাছোঁয়ার বাইরে। সাধারণ ভোক্তার নাভিশ্বাস অবস্থার যেন শেষ হচ্ছে না। এর মধ্যেই আবার খবর এলো নভেম্বর মাসে মূল্যস্ফীতি আরও বেড়েছে। খোদ সরকারি হিসাবেই পণ্যের দাম বাড়তির এ খবর জানালো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS। নভেম্বর মাসে তা আবার বেড়ে হয়েছে 8.29%। এর আগের কয়েক মাস মূল্যস্ফীতি সামান্য কমে এলেও সবজির ভরা মৌসুমে দাম বাড়তে থাকার এ প্রবণতা ভোক্তাদের দুশ্চিন্তা বাড়িয়ে দিচ্ছে। গতকাল রবিবার মাসিক ভোক্তা মূল্য সূচকে মূল্যস্ফীতির এসব তথ্য তুলে ধরেছে BBS। কয়েক মাস ধরে দেশের মূল্যস্ফীতি ওঠানামার মধ্যে থাকলেও 8% ঘরেই ঘুরপাক খাচ্ছে। 3 বছর ধরেই উচ্চ মূল্যস্ফীতি দেশের অর্থনীতির বড় চ্যালেঞ্জ হয়ে আছে। সদ্য সমাপ্ত 2024-25 অর্থবছরে গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 10.03%। BBS-এর তথ্য অনুযায়ী এক মাসের ব্যবধানে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে 7.36%, যা অক্টোবর মাসে ছিল 7.08%। টানা 2 মাস ধরে খাদ্য মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী। তবে গত বছরের নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল 13.80%, অর্থাৎ বছরওয়ারি হিসাবে খাদ্য খাতে চাপ কিছুটা কমেছে। নভেম্বরে খাদ্য বহির্ভূত পণ্য ও সেবায় নভেম্বরে মূল্যস্ফীতি সামান্য কমে দাঁড়িয়েছে 9.08%। অক্টোবর মাসে এ হার ছিল 9.13%। গত বছরের একই সময় তা ছিল 9.39%। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরের নভেম্বরে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কম রয়েছে। হাল নাগাদ তথ্য অনুযায়ী নভেম্বর মাসে গ্রামাঞ্চলে গড় মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 8.26%, যা অক্টোবরে ছিল 8.16%। আর শহরে গড় মূল্যস্ফীতি অক্টোবর মাসের 8.33% থেকে বেড়ে নভেম্বরে 8.39% হয়েছে। শহর এবং গ্রামে খাদ্য মূল্যস্ফীতি বাড়লেও কমেছে খাদ্য বহির্ভূত পণ্যমূল্যের দাম। মূল্যস্ফীতি বাড়ায় খেটে খাওয়া মানুষের পকেটের ওপর চাপ বাড়লেও মজুরি হারের সূচকে কোনো সুখবর নেই। সার্বিক মূল্যস্ফীতির হার যেখানে 8.29%, সেখানে নভেম্বরে মজুরি বৃদ্ধির হার 8.04%। এর অর্থ হল জীবযাত্রার ব্যয় যে হারে বাড়ছে, মানুষের আয় সেভাবে বাড়ছে না। 2-3 বছর ধরে অর্থনীতির অন্যতম প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। NBRU তেল, আলু, পেঁয়াজ, ডিম সহ কেশবিছু নিত্যপণ্যে শুল্ক কর কমিয়ে দেওয়া হয়। বাজারে নিত্যপণ্যের আমদানি প্রবাহ ঠিক রাখার চেষ্টা করা হয়। বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন অর্থনীতিবিদ ডক্টর মুস্তাফা কি মুজেরি বলেন, খাদ্য খাতের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ না আনলে মানুষের দুর্ভোগ কমবে না। পরিসংখ্যানে ইনফ্লেশন কমলেও বাস্তবে মানুষের ক্রয় ক্ষমতা সংকুচিত হচ্ছে। তিনি মনে করেন বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা জরুরি। পাইকারি পর্যায়ে মনোপলি ভাঙা, খাদ্য আমদানিতে শুল্ক কমানো এবং কৃষি পণ্যের সরাসরি বিপণন চ্যানেল শক্তিশালী করতে হবে। না হলে খাদ্যদ্রব্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরেই থাকবে। কয়েক সপ্তাহ ধরে পেঁয়াজের দাম বাড়ছে। গত বৃহস্পতিবার পেঁয়াজের দাম 150 টাকা ছাড়িয়ে যায়। গত বুধবার খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছিল 115 থেকে 120 টাকা। তবে গতকাল প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে 145 থেকে 150 টাকা। সেই হিসাবে 2 দিনের ব্যবধানে বেড়েছে কেজিতে 30 থেকে 35 টাকা। 2 সপ্তাহের ব্যবধানে বেড়েছে 70 টাকা। এদিকে বাজারে সবজির সরবরাহ বাড়লেও সে তুলনায় গ্রাম কমেনি। 2-3টি ছাড়া বেশিরভাগ সবজির কেজি 50 টাকার উপরে।
খুচরা বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। সপ্তাহ দুয়েক আগে দর ছিল ৬০ থেকে ৭০ টাকা। গত সপ্তাহের মতো বরবটি, বেগুন ও উচ্ছের কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। ২ সপ্তাহ আগে ঢ্যাঁড়সের পটলের কেজি ছিল ৪০ থেকে ৫০ টাকা। গতকাল বিক্রি হয়েছে ৫০ থেকে ৭০ টাকায়। তবে গত সপ্তাহের তুলনায় ফুল ও বাঁধাকপির দর ১০ টাকা কমেছে। মাঝারি আকারের প্রতি পিস ফুল ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। কাঁচামরিচের দাম আরও কমেছে। সপ্তাহ দুয়েক আগে মরিচের কেজি ছিল ১৮০ থেকে ২০০ টাকা। দাম অনেকটা কমে গত সপ্তাহে বিক্রি হয়েছিল কেজি ১০০ থেকে ১২০ টাকায়। তবে গতকাল প্রতি কেজি বিক্রি হয়েছে ৬০ থেকে ৭০ টাকায়। বাজারে নতুন আলু এলেও দাম চড়া। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। গত সপ্তাহে কেজি ছিল ১৪০ থেকে ১৫০ টাকা। একই সাথে পুরনো আলুর দর বেড়েছে কেজিতে ২ থেকে ৪ টাকার মতো। প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৪ থেকে ২৮ টাকায়।